ভিডিও শুরুতে আপনি দেখে হয়তো অবাক হবেন, এটা কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঠ হয়তো, কিন্তু না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এটা হলো মশাট, এ যেন মশাট নয়, পিং পং ক্রিকেটের নন্দন কানন হয়ে যাওয়া মশাট মহাশক্তি আশ্রমের ব্যবস্থাপনায় বাৎসরিক শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা। যেমন মাঠ তেমন পরিবেশ তেমন ব্যবস্থাপনা, সব দিক দিয়ে দেখতে গেলে শর্ট হ্যান্ড ক্রিকেটের সর্বপ্রথম এত সুন্দর একটা গ্রাউন্ড আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল তথা দক্ষিণ 24 পরগনার মধ্যে। স্মৃতিচারণ করলে মনে ভেসে ওঠে ওই পিচ আর সবুজ গালিচার মাঠটা যেন কোনো ক্রিকেট গ্রাউন্ড নয়, ওটা একখানা ভিন্ন গ্রহ। শুধু খেলাধুলা নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে মশাট মহাশক্তির আশ্রম। এই দিন দেখা গেল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করলো মশাট মহাশক্তির আশ্রম এবং অনুষ্ঠিত হলো বিভিন্ন নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার মশাট মহাশক্তির আশ্রমের বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কাকদ্বীপ। রানার শিরোপা অর্জন করেছে ল্যাংটা, পাজি, মুম্বাই টুম্পাইদের দল বজবাজ কেজিএন এবং তৃতীয় স্থান হয়েছে আমগাছিয়া। প্রত্যেক দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো এবং টুর্নামেন্টের পরিবেশ সম্পর্কে বলতে গেলে বিশেষণ কম পড়বে, শুধু অন্তর থেকে একটি শব্দ প্রতিফলিত হয়, অসাধারণ অসাধারণ অসাধারণ। দর্শক বৃন্দ, বন্ধুদ্বয়, আজ এসেছি একটি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে। তো একটু আমাদের লেট হয়ে গেছে আসতে, অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে, তারপরে আমরা তো ইয়ারপুরের শুভ তিনি ব্যাটের রান করেছেন 9 এবং 3 উইকেট নিয়েছিলেন। অলরাউন্ড পারফরম্যান্স ছিল, ফলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছেন। শুভেচ্ছা থাকলো পরের ম্যাচের জন্য। ধন্যবাদ। রামরামপুর 1 নম্বর ওয়ার্ড ও ফতেপুর ড্রিম 10 এর দুটি ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। অনেক বছর ধরে টুর্নামেন্ট চলছে, কত বছর ঠিক মনে নেই, অনেক বছর ধরেই চলছে। আর এইভাবে সুন্দর পিচ করে সবুজ আয়নে ঘেরা এই পিচ এবং কৃত্রিম আলো উদ্ভাসিত হবে সন্ধ্যার পর, তখনই হাজার হাজার দর্শক এখানে আসেন, ক্রীড়াপ্রেমী প্রেমী দর্শকরা, যে আবেগ উত্তেজনা থাকে তা অসাধারণ দেখাবো। আচ্ছা, এই যে মাঠটা আমরা করেন না, কিন্তু একটার নয় বা কৃত্রিম ঘাসের নয়, আমরা দেখতে পাচ্ছি পুরো ন্যাচারাল ন্যাচারাল। এখন যে ম্যাচটি হতে চলেছে রামরামপুর 1 নম্বর ওয়ার্ড ও ফতেপুর ড্রিম 10 দুটি ক্যাপ্টেনকে মাঠের মধ্যে আমরা পেয়ে গেছি। আমরা টস পর্বটা সাইড নেব। কালিদাস তার সঙ্গে আমাদের যে ক্লাবের সদস্যরা আছে, ছেলেরা আছে, তাদেরকে নিয়ে এই মাসটা 3 মাস ধরে এই পিচটা তৈরি করা এবং মাঠ তৈরি করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। টস পর্ব চলছে, দ্বিতীয় ম্যাচ শুরু হবে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে। দুজন ক্যাপ্টেন চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের পিচের দিকে যাবো, একটু পিচটা আমরা আমাদের দর্শক বৃন্দদের করবো। আমি একটু রামরামপুর 1 নম্বর ওয়ার্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো একটা পিচ, ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা বুঝতেই পারছেন যেটা কিন্তু আমাদের এই খেলা নিয়ে কিছু বলার জন্য সংক্ষেপে টস পর্ব হচ্ছে, দেখে নিন। আপাতত সেকেন্ড ম্যাচ, এটা প্রথম সমর্থক আসছে। এই মহিলা সঞ্চালক ভাতৃপতি কৌশিক জানা এবং মঞ্চে আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় পানাল হালদার মহাশয়। খেলা দেখা মানে একটা মানে অনেক বসছে আছেন আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক, আমাদের সকলের প্রিয়। তোমার নাম কি দাদা? তোমার নাম? আমাদের ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। তোমার নাম? উপস্থিত আছেন আমাদের পেজটা ফলো করে দিও, টিভি। আমাদের সকলের প্রিয় দাদা সৈয়দ জাহিদ হোসেন। খেলাটা আছেন আমাদের
এই ক্লাবের দর্শকরা উষার আলো, এই তো ইয়ারপুর উষার আলো, মুস্তাক ভাই, তোমাদের প্লেয়াররা দাঁড়িয়ে বসে আছে। কি নাম? আমার নাম বিকাশ হালদার। নাম নাম এয়ারপোর্টটা কোথায়? ইয়ারপুর মসজিদার গড়খালি। ভাই এয়ারপোর্ট কি হয়? খেলা হয়ে গেছে নাকি? খেলছো? তোমরা ব্যাটিং করে নিয়েছো? ঠিক আছে, তোমাদের ম্যাচটা কভার করবো। এই তো এয়ারপোর্ট খেলছে ভাই, এয়ারপোর্ট খেলছে, আমার সামনে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট।